বগুড়া ৪ আসনে জামায়াত বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর জামায়াত প্রার্থীর সমর্থকরা নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে হামলা চালায়। এই হামলায় তার চোখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এইদিকে মাসুদ রানা চোখের দৃষ্টি হারিয়েছেন এমন খবর শুনে তার মা রাবেয়া বেওয়া হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। দোষী যেই হোক তাদেরকে অবশ্যই গ্রেফতার করার ব্যবস্থা হবে। আইন সবার জন্য সমান, শুধু আমার জন্য নয়। ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারির ৯ তারিখ রাতে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে দুই দলের সংঘর্ষের মধ্য দিয়ে। সংঘাতকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সমর্থকরা মাসুদ রানার বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় মাসুদ রানা ও তার ভাইকে মারধরের ঘটনা ঘটে। সে সময় মাসুদের চোখ উপড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে স্থানীয় বিএনপি। এই ঘটনায় ফেব্রুয়ারির ১০ তারিখে বগুড়া প্রেস ক্লাবে বিএনপি ও জামায়াত নেতার পৃথক সংবাদ সম্মেলন করেন। পারশুন গ্রামে বেলাল ও ফারুক জাতীয় নির্বাচনে ভোট ক্রয়ের জন্য বাড়ি বাড়ি টাকা প্রদানের জন্য আব্দুল আজিজের বাড়িতে প্রবেশ করেন। বেশ কিছু লোকের সমাগম দেখতে পেয়ে সেখানে যান বিএনপি নেতাকর্মীরা। তারা সেখানে দেখতে পান স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান জামাত কর্মী বেলাল সহ জামাত শিবিরের নেতা কর্মীদের ভোটের মাঝে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছিল। এই সময় বিএনপি নেতা কর্মীরা সেখান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বর্তমান জামাত নেতা বেলাল সহ দুইজনকে ঘিরে ধরে। লোকজন ডাকাডাকির এক পর্যায়ে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যায়। পুলিশে খবর দিলে 1 ঘন্টা 30 মিনিট পর সেখানে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল হাজির হয়। কিন্তু ঘটনাস্থলে পুলিশের পৌঁছানোর কথা ছিল 30 মিনিটে। তবে পুলিশের নীরব ভূমিকার কারণে সেখানে দেরিতে উপস্থিত হয় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান 2 জামাত কর্মীকে। আটকের আগেই কয়েকশো জামাত কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা বিএনপি নেতা মাসুদ রানা ও তার ভাইকে এলোপাথারি মারপিট করে এবং বাড়িঘর ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মীদের হাতে আটক 2 জামাত নেতা কর্মীকে সেখান থেকে ছিনিয়ে নেওয়া যায় জামাতের লোকজন। হামলায় বিএনপি নেতা মাসুদের ডান চোখ উপরে কোঠরের বাইরে চলে এসেছে। ডাক্তার বলেছেন চোখটি আলো ফেরানো অনিশ্চিত। আপনারা জানেন গতকাল নন্দীগ্রামে 2টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি হলো গতকাল রাতে ভাটগ্রাম ইউনিয়নের ঘুষকর গ্রামে আমাদের জুলাই যোদ্ধা যিনি চোখ হারিয়েছেন আসাদুল্লাহ গারিব, যিনি আমাদের পাশে আছেন। তিনি গণভোটের হায়ের প্রচারণা শেষে তিনি বাড়ি ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে ঘুষকরে সেখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিশেষ করে লুৎফর মেম্বার সহ একটা গ্রুপ তাকে আক্রমণ করে তার হাত ভেঙে দেয় এবং সে জিয়াউর রহমান মেডিকেলে ছিল, একটু আগে এখানে এসেছে। একই সাথে রাত 9:30টার দিকে, যেহেতু গতকাল নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল, স্বাভাবিকভাবে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে, সর্বশেষ গণসংযোগ হয়েছে। আমাদের নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়নের একেবারে দুর্গম একটি গ্রাম, যেটি বলে পারশুন গ্রাম, কোনো রাস্তাঘাট নেই ঠিক মতো। এই গ্রামে আমাদের কর্মী ফারুকের নেতৃত্বে কয়েকজন সেখানে গণসংযোগ করছিলেন। এশার নামাজ পর থেকে শুরু করেছিলেন। মাঝপথে 9:30টার পরে হঠাৎ করে তাকে অনেকগুলো মামলার আসামি, অসংখ্য মামলার আসামি, সেখানে স্থানীয় নেতা সম্ভবত মাসুদ বিএনপি সভাপতি মাসুদ এবং তার ভাই রবিউল, বাহিনীর প্রধান রবিউল, তাদের নেতৃত্বেই জনগণের সামনে তাদের আক্রমণ করা হয়। সেখানে তাদের মাথা ফেটে যায়, আমাদের কাছে ছবিগুলো আছে। তো এরপরে তাদেরকে সেখানকে মারতে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে সেখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। ঘটনা যখন আমি জানতে পারি তখন আমি প্রোগ্রামে ছিলাম, আমাকে রিস্ক করতে সময় লেগেছে। স্থানীয়ভাবে তারা সমাধান করার চেষ্টা করেছে, কোনো সমাধান হয় নাই। তারা প্রশাসনকে জানাচ্ছে, আমি জানার আগে প্রশাসন এটি জেনে ফেলেছে। তারপর প্রশাসনের সাথে কথা বললাম, এসপি মহোদয় জানেন, স্থানীয় প্রশাসন জানেন। তারা বলল ঠিক আছে, যত দ্রুত সম্ভব তারা সেখানে পুলিশ এবং সেনাবাহিনী যাবেন। কিন্তু থালতা মাঝগ্রামের এই দুর্গম এলাকাটা দূরে, যে প্রায় সেখানে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায়। তো ইতিমধ্যে যে সিচুয়েশনটি তৈরি হয়, যে এলাকাটি থালতা মাঝগ্রাম, এখানে কিন্তু আজ থেকে অনেক দিন আগে প্রায় 12টি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে মানুষের তাদের প্রতি রাগ ছিল। যে ব্যক্তিরা আক্রমণ করেছে তাদের নামে অসংখ্য মামলা আছে। তো এই মতো অবস্থায়
স্থানীয় লোকজন, আমাদের দাঁড়িপাল্লার কিছু কর্মীরা তাদের যেহেতু প্রশাসনে দেরি হচ্ছিল এখন তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার কারণে সেখানে বাধা দেওয়া হয়, তাদেরকে একটা ঘরের ভেতর বেঁধে রাখা হয়েছিল। স্বাভাবিকভাবে তারা যখন যায় তাদেরকে আক্রমণ করা হয়, তাদের উপর আক্রমণ করে, তারাও প্রতিহত করার চেষ্টা করে, অবশেষে তাদের দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।